আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেট অফ ফাংশন সম্পর্কে পর্ব নাম্বার 2। পর্ব 2তে আমরা আলোচনা করব উদাহরণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অর্থাৎ উদাহরণ 1 থেকে 14 পর্যন্ত আমরা 2 নম্বর পর্বে আলোচনা করব। ঠিক আছে, এখন দেখো, প্রথমে আমরা উদাহরণ 1 করি। উদাহরণ 1 এ বলা আছে কি a ইকুয়াল 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে সমাধান করো। এর আগে বেসিক ক্লাসে আমরা জেনেছি কি সেট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট তালিকা পদ্ধতি। এটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের কি সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। ঠিক আছে, এখন দেখো আমরা করি। তো এখানে যা দেওয়া আছে কি, এখানে উপাদানগুলো প্রথমে দেখবো। এখানে উপাদান সমূহ হলো 7, 14, 21, 28। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের উপাদান সমূহ। সেটের উপাদান কোনগুলা? এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে এগুলোর প্রত্যেকটারে কি বলে? সেটের উপাদান বা কি এলিমেন্ট। ওকে, দেখো এখানে সবগুলা সংখ্যা আমরা কি 7 দ্বারা ভাগ করতে পারি। তো লিখবো এখানে সবগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, এবং কি সবগুলো 7 এর গুণিতক। হ্যাঁ, সাথে নামটা পড়লে সবগুলোর সাথে কি মিলে যাবে, এবং 7 এর গুণিতক, এবং সেটা কি 0 থেকে 28 পর্যন্ত। হ্যাঁ, ওকে, আমরা লিখতে পারি কি অতএব সেট গঠন পদ্ধতিতে, অতএব গঠন পদ্ধতি অনুসারে এ সেট সমান কি এক্স যেন এক্স। হ্যাঁ, এইটাকে কি বলে? যেন বলে এক্স যেন এক্স 7 এর গুণিতক, এবং সেটা কি 0 থেকে বড় এক্স এর মানটা হবে কি, এবং 28 সহ বা 28 থেকে কি 28 সহ হবে। এটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতিতে সমাধান। ওকে, এরপর উদাহরণ 2 নাম্বার দেখো। উদাহরণ 2তে বলা আছে কি বি ইকুয়াল এক্স যেন এক্স 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের বি এর মানগুলা কি হবে? 28 এর গুণনীয়ক। তো গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। আমরা কি লিখবো? 1 পূরণ কত? 28। ওকে, কিভাবে 28 লেখা যায়? তারপর কত? 2 পূরণ কত? 14। এভাবে কি করে গুণনীয়ক বের করে? 3 দিয়ে লিখতে পারবো? পারবো না। 4 পূরণ কত? 7। ওকে, আর কোনোভাবে লেখা যাবে না, তখন এটা কি গুণনীয়ক গুলা ইউ সিস্টেমে আমাদেরকে নেওয়া লাগে। তা 28 এর গুণনীয়ক সমান কি? অতএব 28 এর গুণনীয়ক সমূহ হলো 28 এর গুণনীয়ক সমূহ হলো কত? 1, 2, 4, 7, 14, 28। 1, 2, 4, 7, 14, 28। হ্যাঁ, তো এবার কি আমরা নির্ণয় সেট বি সমান নির্ণয় সেট বি সমান লিখে দিব কত? 28 এর গুণনীয়ক গুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 4, 7, 14, 28। এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, এরপর উদাহরণ 3 নাম্বার দেখো। উদাহরণ 3-এ বলা আছে কি সি ইকুয়াল এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা
এবং এক্স স্কোয়ার লেস দেন 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কেন? তাহলে আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে বলছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হলো কি 1 2 3 4 5 আরো কি অসংখ্য আছে। এগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা এক্স এর মান প্রথমে কি নিব? 1 নিব। এক্স এর মান 1 নিলে 1 এর উপর স্কোয়ার করলে কত হবে? 1। সেটা কি 18 থেকে ছোট। ওকে, তারপর এক্স এর মান আমরা কি নিব? 2 নিব। 2 নিলে 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে? 4। এটাও কি 18 থেকে ছোট। এক্স এর মান 3 নিলে সেটা হবে কত? 9। 3 স্কোয়ার সমান কত? 9। 9 কি 18 থেকে ছোট। তারপর এক্স এর মান আমরা যদি 4 নেই, 4 এর উপর স্কোয়ার দিলে হবে কত? 16। 16 কি 18 থেকে ছোট। এক্স এর মান 5 নিলে 5 এর উপর স্কোয়ার দিলে কত হবে? 25। এটা কি 18 থেকে বড় হয়ে যায়, এই কারণে কি আমরা আর নিতে পারবো না। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমরা কোন মানগুলো পাইছি? এক্স এর মান 1 থেকে 4 পর্যন্ত পাইছে। তাহলে আমাদের নির্ণয় সেটটিকে তালিকা পদ্ধতি হবে কি? অতএব নির্ণয় সেট কি লিখবো? নির্ণয় সেট সমান নির্ণয় সেট সি সমান, হ্যাঁ, নির্ণয় সেট সি সমান 1 2 3 4। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এরপর উদাহরণ 4 নম্বর দেখো। উদাহরণ 4 বলা আছে কি? দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। স্বাভাবিক সংখ্যা কি? সেটা কি বেসিক অধ্যায়ে আমরা বলছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি গণনা করার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি ওগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবার দেখো, ধরি স্বাভাবিক সংখ্যার সেট, বা আমরা জানি বা ধরি লিখলেও হবে। ধরি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল কত? 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে কি আরো অসংখ্য আমরা ধরে নিতে পারি। এখন এইখান থেকে আমরা প্রথমে বিজোড় গুলো আলাদা করি। n সেট থেকে বিজোড় সংখ্যা নিয়ে গঠিত সেট, বিজোড় সংখ্যা নিয়ে গঠিত সেট। ধরলাম n সেট থেকে বিজোড় সংখ্যা 1 3 5 7 9। 1 3 5 7 9। আমরা চাইলে কি আরো অসংখ্য নিতে পারি। এরপরে 11 13 15 17 19 এভাবে নিতে পারি। তারপর n সেট থেকে এবার জোড় গুলা নিব। জোড় সংখ্যা নিয়ে গঠিত সেট কি? বি হলে জোড় আছে কি 2 4 6 8 10। 2 4 6 8 10। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা। এবার দেখো, আমরা চাইলে 2 এর গুণিতক নিতে পারি, তারপর 3 এর গুণিতক নিতে পারি। তো আমরা 3 এর গুণিতক নিব। n সেট থেকে 3 এর গুণিতক নিয়ে 3 এর গুণিতক নিয়ে গঠিত সেট, 3 এর গুণিতক নিয়ে গঠিত সেট কি হবে? 3 6 9 12। কেন? এভাবে কি অসংখ্য। দেখো, আমরা কি যা নেই এগুলো কি অসীম সেট হয়, এগুলো কি আরো চলমান থাকে, মানে এগুলো আমরা কি গুণে শেষ করতে পারবো না। তো আমরা কি লিখবো?
অতএব কি, সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। অসীম সেট এটাই কি আমাকে দেখাইতে বলছে, তারপর কি লিখবো, দেখানো হলো, দেখানো হলো। ওকে, পর উদাহরণ 5 নম্বর দেখো। উদাহরণ 5-এ বলা আছে কি, পি ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেট লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তো উপসেট হচ্ছে কি, একটা সেট থেকে আমরা যতগুলো সেট গঠন করতে পারবো ওগুলো হচ্ছে কি উপসেট। আর প্রকৃত উপসেট হচ্ছে কি, মূল যেই সেটটা দেওয়া থাকে ওই সেটটা বাদে যতগুলো উপসেট হবে ওগুলো হচ্ছে কি প্রকৃত উপসেট। এখন দেখো আমরা লিখবো, দেওয়া আছে পি অফ এক্স ওয়াই জেড। এখন কি লিখবো, পি এর উপসেট, পি এর উপসেট, পি এর উপসেট কি আছে দেখো, আমরা লিখবো প্রথমে যেটা আছে এটা এক্স ওয়াই জেড, হ্যাঁ। তারপর দুইটা দুইটা এক্স ওয়াই, এক্স ওয়াই, তারপর কি এক্স জেড, এক্স জেড, তারপর ওয়াই জেড, ওয়াই জেড, তারপর কি এক্স, এবার আলাদা আলাদা লিখবো, এক্স ওয়াই, তারপর কি জেড, শেষে কি একটা ফাঁকা সেট। এখন দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আমাদের কি আটটা হইলেই হবে। এটা কিভাবে বলছো, উপসেট নির্ণয়ের জন্য টু টু দি পাওয়ার কত এন হবে। তো টু এর এখানে আমাদের টু আর এন এর মান কয়টা, এক দুই তিন, হ্যাঁ। টু এর উপরে কত দিলে, থ্রি দিলে কত হয়, এইট হয়। ওকে, এটা হচ্ছে কি আমাদের উপসেট। এবার পি এর প্রকৃত উপসেট, পি এর প্রকৃত উপসেট, পি এর প্রকৃত উপসেট কোনগুলা, শুধু এইটা বাদে আমরা প্রকৃত উপসেট গুলো নির্ণয় করি। শুধু এইটা বাদে আর বাকি সবগুলা লিখে দিব, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর কি একটা পাকা সেট। এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 5-এর অ্যান্সার। ওকে, পর উদাহরণ 6 নাম্বার দেখো। উদাহরণ 6-এ বলা আছে পি ইকুয়াল এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ এবং কিউ ইকুয়াল এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো, হ্যাঁ। এখন দেখো আমরা পি নির্ণয় করব, পি হচ্ছে কি 12 এর গুণনীয়ক সমূহের সেট। তো আমরা 12 এর গুণনীয়ক গুলো আগে নির্ণয় করি। 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমান কি 1 পূরণ 12, 2 পূরণ 6, 3 পূরণ 4, হ্যাঁ। আর কোনোভাবে লেখা যাবে, যাবে না। সুতরাং 12 এর গুণনীয়ক, অতএব পি সমান কি আসছে আমাদের, কিউ সিস্টেমে আমরা গুণনীয়ক গুলো নিব, 1 2 3 4 6 12, হ্যাঁ। 1 2 3 4 6 12, এটা হচ্ছে কি আমাদের পি। এরপর দেখো কিউ কি বলছে, এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল 12। তাহলে আমাদের কিউ কি আসবে, 3 এর গুণিতক হচ্ছে কি 3 4 সরি 3 6 9 12, হচ্ছে কি আমাদের কিউ। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি পি মাইনাস কিউ। এখন দেখো
এই পি মাইনাস কিউ। পি হচ্ছে আমাদের কত? 1 2 3 4 6 12, কেন? 1 2 3 4 6 12। আর কি হচ্ছে কি 3 6 9 12, 3 6 9 12। ওকে, এখন বিয়োগ করবো আমরা কি, এই পাশে দেখো 3 আছে, তো এখান থেকে 3 চলে যাবে, কেন? তারপর এই পাশে 6 আছে, এখান থেকে 6 চলে যাবে। তারপর এই পাশে 12 আছে, এখান থেকে কি 12 চলে যাবে। এখানে 9 থেকে গেছে, এই 9 এর কোনো কি ভ্যালু নেই। আমাদের কি এই পাশে যা থাকে 1 2 আর আছে কত 4, এটা হবে কি আমাদের অ্যান্সার। 1 2 4। ওকে, সেটের বিয়োগের ক্ষেত্রে এই পাশের গুলার দাম থাকে, এই পাশের গুলো কোনো দাম থাকে না। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর উদাহরণ 7 দেখো। উদাহরণ 7-এ বলা আছে কি ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 2 4 6 7, বি সমান 1 3 5। এখান থেকে আমাদের কি এসি ও বিসি মানে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এখানে ইউ হচ্ছে কি সার্বিক সেট, আর এটা হচ্ছে এ আর বি হচ্ছে কি সার্বিক সেটের একটা কি উপাদান। ওকে, এখন দেখো আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে যেটা লিখে ফেলি। দেওয়া আছে দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান কি 2 4 6 7, 2 4 6 7, বি সমান কি 1 3 5, 1 3 5। ওকে, এখন আমরা কি এসি আর বিসি নির্ণয় করব। এসি সমান ইউ মাইনাস এ, হ্যাঁ। তা আমাদের ইউ এর মান কত? 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আর এর মান হচ্ছে কি 2 4 6 7, 2 4 6 7। এবার কি আমরা বিয়োগ করে দিব। দেখো এখানে 2 আছে, এখান থেকে 2 বাদ। এখানে 4 আছে, এখান থেকে 4 বাদ। এখানে 6 আছে, এখান থেকে 6 বাদ। এখানে 7 আছে, এখান থেকে কত 7 বাদ। দেখো থাকবে কত 1 3 5, 1 3 5। এটা হচ্ছে কি আমাদের এ কমপ্লিমেন্টের মান। তারপর আমরা এই পাশে বি কমপ্লিমেন্ট বের করব। বি কমপ্লিমেন্ট সমান ইউ মাইনাস বি। ইউ এর মান কত? 1 থেকে 7, 4 5 6 7। ওকে, বি এর মান কত? 1 3 5, 1 3 5। এখন দেখো এখানে 1 আছে, এখানে 1 বাদ। এখানে 3 আছে, এখানে 3 বাদ। এখানে 5 আছে, এখানে কি 5 বাদ। তাহলে আমাদের এই পাশে থাকতেছে কত 2 4 6 7, 2 4 6 7। এটা হচ্ছে কি আমাদের বি কমপ্লিমেন্টের মান। এই হচ্ছে কি আমাদের উদাহরণ 7-এর অ্যান্সার। ওকে, এরপর উদাহরণ 8 দেখো। উদাহরণ 8-এ বলা আছে কি সি ইকুয়াল 3 4 5, ডি ইকুয়াল 4 6 8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। ঠিক আছে, এটা কি সেট সেট। সেট সেট কিভাবে গঠিত হয়? সকল উপাদান নিয়ে গঠিত হবে। দেখো আমরা প্রথমে দেওয়া আছে যা তা লিখে ফেলবো। দেওয়া আছে সি ইকুয়াল 3 4 5 আর ডি ইকুয়াল 4 6 8। এখন আমাদের কি সি ইউনিয়ন ডি। সি হচ্ছে কত 3 4 5, ইউনিয়ন ডি এর মান কত 4 6 8। আমাদের কি সকল উপাদান নিতে হবে। দেখো আমরা এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 নিলাম। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 একবার নিলেই হবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, 5 নিলাম। তারপর এখানে 6 আর কত এটা আছে 6 আর 8। এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 8-এর অ্যান্সার। ওকে,
এবার উদাহরণ 9 দেখো। উদাহরণ 9তে বলা আছে কি ইকুয়াল এক্স যেন এন, এক্স বিলংস এন, হ্যাঁ, যেন 2 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল 6 এবং কিউ এক্স বিলংস এন যেন এক্স জোড় সংখ্যা এবং কি এক্স লেস দেন অর ইকুয়াল 8 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। ওকে, এখন আমরা দেখো পি সমান কি বের করতে পারি। এখানে পিতে বলা আছে কি 2 থেকে বড় 6 থেকে ছোট এবং সেগুলো কি স্বাভাবিক সংখ্যা। 2 থেকে বড় 6 থেকে ছোট, 2 থেকে বড় কত 3, তারপর কত 4 5 লেস দেন আর ইকুয়াল থাকাতে আমরা কি 6 নিতে পারবো। এই হচ্ছে কি আমাদের পি এর মান। এবার দেখো কিউ কি বলা আছে। কিউতে বলা আছে কি এক্স বিলংস এন মানে এক্স কি স্বাভাবিক সংখ্যা, এক্স জোড় সংখ্যা নিতে হবে এবং এক্স এর মানটা 8 সহ 8 থেকে ছোট মানগুলা। তাহলে 8 জোড় সংখ্যা 2 4 6 8, এটা হচ্ছে কি কিউ এর মান। এখন আমরা কি পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করব। পি ইন্টারসেকশন কিউ, পি এর মান কত 3 4 5 6, পি এর মান হচ্ছে কত 3 4 5 6। ওকে, তারপর কিউ এর মান কত 2 4 6 8, 2 4 6 8। ওকে, এখন কি করবো ইন্টারসেকশন মানে কি কমন মানগুলো আমাদের নেওয়া লাগবে। দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই। ওকে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। এটা কি আমরা নিতে পারবো। দেখো আমরা 4 নিলাম। তারপর এখানে 2 আছে, এখানে কি 2 নাই। এখানে 5 আছে, এখানে 5 নেই, তার মানে এটা বাদ। হ্যাঁ, তারপর এখানে 6 আছে, এখানে 6 আছে। আর কোনোটার সাথে আমাদের কি মিলে না, জাস্ট এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এই দুইটা মিলে এই জন্য আমাদের কি 4 আর 6 হবে এখানে অ্যান্সার। ওকে, উদাহরণ 10 দেখো। উদাহরণ 10-এ বলা আছে কি এ ইকুয়াল একটা পাকা সেট, বি ইকুয়াল এ, সি ইকুয়াল এ বি, সেট তিনটির শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমরা শক্তি সেট কিভাবে নির্ণয় করব। পি অফ ব্রেকেটে এ লিখবো, হ্যাঁ। এখন এটা পি অফ এর কত হবে, এটা ফাঁকা সেট আছে যেহেতু এটা কি ফাঁকা সেটই হবে, তার মানে এটার উপাদান সংখ্যা কয়টা একটা। ঠিক আছে, ফাঁকা সেটের কোনো উপাদান সংখ্যা নেই কিন্তু শক্তি সেট হচ্ছে কয়টা একটা। তারপর পি অফ বি বের করি আমরা। দেখো পি অফ বি এখানে আছে কত একটা উপাদান থাকলে কি হবে 2 টু দি পাওয়ার 1 না, এটা কি 2ই হবে। দেখো এটাকে এ আর একটা হচ্ছে কি এ পাকা সেট। তারপর সি সমান কি এ আর বি দুইটা থাকলে কত হবে 2 পাওয়ার 2 সমান কয়টা হবে 4টা হবে। দেখো পি অফ সি সমান সমান আমরা কি লিখতে পারি এ বি, তারপর আলাদা করে এ, আলাদা করে বি, আলাদা করে কি একটা ফাঁকা সেট নেব। ওকে, এখন দেখো আমরা এগুলোর উপাদান সংখ্যা কত আমরা এটা নির্ণয় করব। পি এর উপাদান সংখ্যা কত হয়েছে একটা হয়েছে, হ্যাঁ, মানে ফাঁকা সেট 2 পাওয়ার 0 সমান কত আসবে 1, মানে কি এ সেটের উপাদান সংখ্যা কত 1। ওকে, তারপরে এটা দেখো এটা হচ্ছে কত বি এর উপাদান সংখ্যা কত হচ্ছে একটা, এটা শক্তি সেট হচ্ছে কয়টা দুইটা, এন এর মান কত 2 পাওয়ার 1 সমান কত 2। এখানে দেখো সি এর উপাদান ছিল কয়টা শক্তি সেট হয়েছে কয়টা চারটা, কিভাবে হয়েছে এখানে এন এর মান কত 2, 2 এর উপর ভাগ করলে কত 2 হয়ে যাবে কত 2 স্কয়ার সমান কত 4। ওকে, তাইলে আমাদের কইছে কি সেট তিনটির শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা কত। তাইলে প্রথম সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যা 1, দ্বিতীয় সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2, তৃতীয় সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 4। এটাই কি আমাদের বের করতে বলছে। ওকে, এরপর উদাহরণ 11 দেখো। উদাহরণ 11-তে বলা আছে কি 2x প্লাস ওয়াই কমা 3 ইকুয়াল 6 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই নির্ণয় করো। এটা কি একটা ক্রমজোড়ের অঙ্ক। ক্রমজোড়ের অঙ্ক আমরা কিভাবে লিখবো প্রথম উপাদান সমান এখানে প্রথম উপাদান
এখানে দ্বিতীয় উপাদান সমান এখানে দ্বিতীয় উপাদান, ঠিক আছে। এখন দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি, 2x প্লাস ওয়াই, এটা কি এখানে প্রথম উপাদান, এটা সমান কি এখানে প্রথম উপাদান। ওকে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তারপরে দেখো এইখানে দ্বিতীয় উপাদান আর এখানে কি দ্বিতীয় উপাদান, আমরা এই পাশে চলক গুলা লিখি, এই পাশে কি ধ্রুবকটা লিখি। দেখো এক্স মাইনাস কত ওয়াই সমান কত 3। ওকে, এটাকে দিব আমরা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স আর ওয়াই নির্ণয় করব। দেখো আমরা যদি 1 আর 2 যোগ করে দিই, তাহলে আমাদের কি ওয়াইটা চলে যাবে, এক্স এর একটা মান বের করতে পারবো আমরা প্রথমে। তো লিখি 1+2 হতে পাই, হতে পাই, যোগ করব 2x প্লাস ওয়াই সমান কত 6, তারপর কি এক্স মাইনাস ওয়াই সমান কত 3, যোগ করলে কি এটা আর এটা চলে যায়, কেন এখানে থাকতেছে কত 3x আর এখানে থাকতেছে কত 3 আর 6 9। ওকে, এবার দেখো আমরা এক্স এই পাশে রাখলাম, এই পাশে 3 গুণ আকার আছে, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে। এখন দেখো এক্স এর মান কত আসে 3 আসে, এই 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 আসে, অর্থাৎ কি সুতরাং এক্স সমান 3। এবার দেখো এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই লিখি, আমাদের ওয়াই এর মান চলে আসবে। তো আমরা কয় নম্বরে বসাবো, দেখো আমরা 1 নম্বরে বসাই। 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এক্স সমান 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই। দেখো 2 আর এক্স এর মান কত 3 বসাবো, 3 প্লাস ওয়াই সমান সমান কত 6। এবার দেখো আমরা 3 দুগুণে কত 6 প্লাস কত ওয়াই আর এই পাশে কত 6। এবার দেখো এখানে 6 আমরা ওই পাশে নিয়ে যাব, 6 মাইনাস এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। তারপর ওয়াই সমান 0, অতএব ওয়াই সমান 0। তাহলে আমাদের নির্ণয় মান কি, নির্ণয় মান এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে কত 3, ওয়াই এর মান কত 0। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এরপর উদাহরণ 12 দেখো। উদাহরণ 12তে বলা আছে কি পি সমান 1 2 3, কিউ সমান 3 4, আর সমান পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করে। হ্যাঁ, আমরা এখন দেখো দেওয়া আছে যেগুলো ওগুলো লিখে ফেলবো। দেওয়া আছে, দেওয়া আছে পি সমান 1 2 3, হ্যাঁ। আমাদের কিউ সমান 3 আর কত 4, এটা কি দেওয়া আছে। তারপরে এখানে আমাদের আর একটা কন্ডিশন দেওয়া আছে, আর সমান পি ইন্টারসেকশন কিউ। দেখো আর সমান পি ইন্টারসেকশন কিউ, হ্যাঁ। পি এর মান কত 1 2 3, 1 2 3 ইন্টারসেকশন কিউ এর মান কত 3 4, 3 4 ইন্টারসেকশন মানে কি কমন উপাদান, দুইটাতে আমাদের কমন আছে কি 3, তার মানে আর সমান কত 3। এখন আমরা বের করবো কি পি ক্রস আর এবং আর ক্রস কিউ। তারপর দেখি পি ক্রস আর, পি এর মান কত 1 2 3, 1 2 3 ক্রস আর এর মান কত পাইছি 3। ওকে, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি 1 3 2 3 3 3, হ্যাঁ। তারপরে লিখবো 1 3, তারপর হচ্ছে কত 2 3, তারপর কি 3 3 3 3। ওকে, এরপরেরটা আর ক্রস কিউ, আর ক্রস কিউ, আর এর মান কত 3 ক্রস কিউ এর মান কত 3 আর কত 4।
এখন একবার হবে থ্রি, থ্রি, আবার হবে থ্রি, ফোর, থ্রি, 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 ফোর। ওকে, এই দুইটা আমাদেরকে কি নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে কি আমাদের উদাহরণ ভাবে অ্যান্সার, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। ওকে, পর উদাহরণ 13 নম্বর দেখো। উদাহরণ 13তে বলা আছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। দেখো, খুবই সহজ একটা অঙ্ক। আমরা গুণনীয়ক নির্ণয় করতে পারলে এই অঙ্কটা পেরে যাবো। দেখো, আমি একটা কথা লিখে রেখেছি, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা হবে কি 23 অপেক্ষা বড়। অবশ্যই বড় হবে, এর জন্য কি 23 অবশিষ্ট থেকে যাবে। যদি ছোট হইতো তাহলে 23-কে আবার ভাগ করতাম। ওকে, এবং 311 থেকে আমরা 23 বিয়োগ করলে পাবো কত, 288, এবং 419 থেকে 23 বিয়োগ করলে পাবো 396। এগুলোর কি সাধারণ গুণনীয়ক গুলো নিয়ে যে সেট গঠিত হবে, ওই সেটকে ইন্টারসেকশন করলে যেটা পাবো সেটা হবে কি আমাদের অ্যান্সার। তাই আমরা 288 এবং 396 এর গুণনীয়ক গুলো বের করবো। দেখো, 288 এর গুণনীয়ক গুলো আমরা বের করি। 288 কে লিখতে পারি 1 পূরণ 288, 2 পূরণ 144। 3 দিয়ে পারবো, দেখি 3 দিয়ে পারি কিনা। 288 ভাগ কত, 3, 96। হ্যাঁ, 3 পূরণ 96। 4 দিয়ে পারবো, দেখো 288 ভাগ কত, 4, 72। 4 পূরণ কত, 72। এরপর 5 দিয়ে পারবো না, এরপর 6 দিয়ে দেখো 288 ভাগ 6 আসতে কত, 48। 6 পূরণ 48। এরপর 7 দিয়ে পারবো না, 8 দিয়ে দেখো 288 ভাগ 8 সমান কত, 36। 8 পূরণ 36। এরপর 9 দিয়ে দেখি 288 ভাগ 9, 32। হ্যাঁ, 9 পূরণ 32। এরপর 16 দিয়ে দেখবো একেবারে 288 ভাগ 16 আসে কত, 18। 16 পূরণ 18। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের 288 গুণনীয়ক গুলো আছে। আমরা কি ইউ সিস্টেমে নিব, আমরা কি অবশ্যই 23 থেকে বড় আছে কত, 32 এর উপরে গুলো নিব। তো নির্ণয় গুণনীয়ক, নির্ণয় 288 এর গুণনীয়ক, গুণনীয়ক কত, এ ধরি এ সমান 32, 36, 48, 32, 36, 48, 72, 96, 144, 72, 96, 144, আর হচ্ছে কত, 288, 288। ওকে, এবারে আমরা কি করব, 396 এর গুণনীয়ক বের করব। 396 সমান 1 পূরণ 396, 2 পূরণ, দেখো 396 বা 2, 198, 2 পূরণ 198। তারপর 3, 396 ভাগ কত, 3, 132। 3 পূরণ 132। এরপর 396 ভাগ 4, 99। 4 পূরণ 99। এরপর 5 দিয়ে যাবে না, 6 দিয়ে দেখি 396 ভাগ 6, 66। 6 পূরণ 66। এরপর 9 দিয়ে দেখি 396 ভাগ 9 আসবে কত, 44। 9 পূরণ 44। এরপর 11 দিয়ে দেখবো 396 ভাগ 11 আসছে কত, 36। 11 পূরণ 36। এবার এখান দিয়ে লিখে দেখো। এবার 12 দিয়ে দেখি 396 ভাগ 12, 33। 12 পূরণ 33। এবার দেখো 18 দিয়ে দেখি 396 ভাগ 18, 22 আসছে। 18 পূরণ 22। এবার কি আমরা 23 থেকে বড়গুলা নিব, তার মানে 33 থেকে শুরু করে এগুলা
আমরা নিব। আমরা কি নির্ণয় 396 এর গুণনীয়ক বি ধরবো এটাকে। সুতরাং নির্ণয় 396 এর গুণনীয়ক বি সমান কত? 33, 36, 44। 33, 36, 44, 66, 99, 132। 66, 99, 132 আর হচ্ছে কত? 198, 396। 198, 396 এই দুটো হচ্ছে কি আমাদের সেট। এখন দেখো এটা কি সাধারণ গুণনীয়ক, মানে কমন যেটা ওইটা নিলে কি আমাদের হয়ে যাবে। এখন দেখো ইন্টারসেকশন বি করলে হয়ে যাবে। দেখো এই হচ্ছে কত? 32, 36, 48, 72, 96, 144, 288। হ্যাঁ, এটা কি করবো? ইন্টারসেকশন করবো। বি এর মান 33, 36, 44। 33, 36, 44, 66, 99, 132। 66, 99, 132 আর হচ্ছে কত? 198, 396। 198, 396। এখন দেখো এই দুইটার ভিতরে শুধু ইন্টারসেকশন মানে কি কমন। এখন শুধু এখানে 36 আছে, এখানে 36 আছে, মাত্র কি 36 আমাদের কমন যায়। তার মানে এই 36 হবে কি আমাদের উদাহরণ 13 অ্যান্সার। ওকে, এবার দেখো উদাহরণ 14। উদাহরণ 14তে বলা আছে কি 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ব্যঞ্চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে একটা আয়তলেখের ভিতরে দুইটা বৃত্ত লিখলাম। এই পাশের বৃত্তটা হচ্ছে কি বাংলায় যারা পাশ করেছে, এই পাশে যারা গণিতে যারা পাশ করেছে, এম থেকে ম্যাথ বুঝায়। ওকে, দেখো দুইটার ভিতরে কমন যারা পাশ করেছে তাদেরকে আমরা কিউ দিয়েছি। ঠিক আছে, এখানে কি বলছে 100 জনের ভিতরে 88 জন কি বাংলায়, 70 জন গণিতে। তাহলে এই 88 জনের ভিতরে কি আরো 70 জন বাংলা পাশ করেছে। এখান থেকে আমরা এটা লিখেছি। এখন কমন উপাদান হচ্ছে কি আমাদের কিউ। দেখো আমরা উভয় বিষয়ে পাশ করে কিউ সমান বি ইন্টারসেকশন এম, যার সংখ্যা হচ্ছে কি 70 জন। ওকে, এই যে 70 জন উভয় বিষয়ে পাশ করে, এটাই বলা হয়েছে। পি হচ্ছে কি, পি আমরা এখানে ধরে নিচ্ছি শুধু বাংলায় পাশ করে। শুধু বাংলা পাশ করে কি 88 বিয়োগ 70 সমান কি 18 জন। ওকে, তারপর আর সমান শুধু গণিতে পাশ করে 80 বিয়োগ 70। এই যে গণিতে পাশ করে কয়জন? 80 জন। আর উভয় বিষয়ে পাশ করে কয়জন? 70 জন। তো আমরা কি করছি 80 থেকে 70 বিয়োগ করছি 10 জন। এখন আমাদের মোট পাশ করে কয়জন? এই সবগুলোকে মোট পাশ করে আমরা লিখবো মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা। মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা। মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা সমান 70 যোগ 18 যোগ 10 সমান কত হবে? 98। এই 98 জন কি উভয় বিষয়ে পাশ করছে এবং আমরা কি ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। 100 থেকে 98 বিয়োগ করলে 2 বের হবে, 2 জন কি ফেল করেছে। সুতরাং সুতরাং ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা সমান 100। টোটাল কয়জন? 100 জন। পাস করেছে 98 জন, ফেল করেছে 2 জন। ওকে, এটাই আমাদেরকে কি বের করতে বলছে। তো আমাদের 2 নাম্বার পর্ব
এরই মাধ্যমে শেষ হলো 3 নম্বর পর্ব। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।